Hi friends, welcome to my digital diary. তো নাম্বার সিস্টেমে এটা আমাদের 7 ভিডিও রাইট। আই হোপ তোমরা এই সিরিজটা কন্টিনিউয়াসলি ফলো করছো। আগে আমরা কনভার্সনস দেখেছি ডিফারেন্ট রাইট, অ্যান্ড লাস্ট ভিডিওতে আমরা অক্টাল অ্যাডিশন দেখেছিলাম। তো এই ভিডিওতে আমাদের টপিক হবে অক্টাল সাবট্রাকশন। ওকে, তো আমরা কারণ অ্যারিথমেটিক অপারেশন এখন দেখছি, তো আমরা এক এক করে সমস্ত নাম্বার সিস্টেমের ক্ষেত্রেই দেখবো অ্যারিথমেটিক অপারেশনস গুলো। আমরা অক্টাল নাম্বার সিস্টেমে এখন সাবট্রাকশন এই ভিডিওতে ডিসকাস করব। চলো স্টার্ট করি। তো প্রথমেই আমি এখানে হেডিং করে নিচ্ছি অক্টাল সাবট্রাকশন। সো দেখো, সাবট্রাকশনের ক্ষেত্রে আমাদের কোন কনসেপ্টটাকে কনসিডার করতে হয়, সেটা হচ্ছে বড়োর কনসেপ্ট রাইট। যেমন আমরা অ্যাডিশনের ক্ষেত্রে ক্যারি কনসেপ্ট কনসিডার করি, নেক্সট ডিজিটের সাথে ক্যারি ফরওয়ার্ড হয়ে যায় রাইট। তো এখানে আমাদের কি নিতে হয়, যদি ছোট হয় মাইনমেন্টার সাবট্রাইন্ড থেকে, তখন আমাদের বড় নিতে হয়। যেমন আমরা যদি ডেসিমেলের ক্ষেত্রে বলি, তাহলে ডেসিমেল ক্ষেত্রে আমাদের 10 আসে অ্যাজ আ বড়, যখন আমরা লেফট সাইডের ডিজিট থেকে বড় নিই রাইট। তো তখন 10 আসে, কারণ ডেসিমেলের বেস কত 10। তাহলে অক্টালের ক্ষেত্রে কত আসবে বলো, অক্টালের বেস কত 8। তাহলে আমরা যখন বড় নেব তখন আমাদের 8 করে আসবে। ওকে, তো এইটাই আমরা আরেকটু ডিটেলে বুঝে নিই একটা এক্সাম্পলের থ্রু। ধরো আমরা ফার্স্টে যদি প্রেজেন্টেশনটা দেখি, ধরো আমি একটা নাম্বার নিলাম 5001। তাহলে এটা যদি আমরা ডেসিমেলের ক্ষেত্রে প্রেজেন্ট করি, তাহলে কিভাবে হয়, আমরা প্লেস ভ্যালু অ্যাকর্ডিং যদি সাজাই, এটা কত 10⁻0 প্লেস 10, দেন এটা 10⁻1 এর প্লেস, দেন 10 স্কোয়ার প্লেস, দেন 10 কিউবের প্লেস, তাই তো। মানে আমরা যেটাকে বলে থাকি ইউনিট প্লেস, টেন্স প্লেস, 100 প্লেস, থাউজেন্ডস প্লেস রাইট, এইভাবেই হয়। তার মানে এটাকে যদি আমরা রিপ্রেজেন্ট করি ডেসিমেলে, তাহলে কি হবে 5 into 10 কিউব, 0 into 10 square, right? Next again 0 into 10 to the power 1, and then 1 into 10 to the power 0, এইভাবে হয়। and সেগুলোকে অ্যাড করি, আমাদের এন্টার ভ্যালুটা আসে। সেম ডেসিমেলের ক্ষেত্রে এটা রাইট। এই সেম জিনিসটাই যদি আমরা অক্টালের রিপ্রেজেন্টেশনের কথা বলি, তাহলে অক্টালে কিভাবে হবে, অক্টালে অবভিয়াসলি সেটা 8 এর পাওয়ার হবে রাইট। আমি একটু কালিটা চেঞ্জ করে নিই। অক্টালের ক্ষেত্রে সেটা 8 এর পাওয়ার হবে, মানে এটা কত হবে 8 টু দি পাওয়ার 0 প্লাস এটা 8 টু দি পাওয়ার 1, দেন 8 টু দি পাওয়ার 2, and means 8 square and 8 cube রাইট। তো এটাকে যদি আমরা রিপ্রেজেন্ট করি কিভাবে হবে, 5 into 8 কিউব হবে, দেন প্লাস and then 0 into 8 square, then again 0 into 8 to the power 1, and then 1 into 8 to the power 0, এইভাবে হবে রাইট। তো এবার আমরা যদি একটু বড় কনসেপ্টটা বুঝি এখান থেকে, তাহলে বড় কনসেপ্টটা কি হবে, দেখো যখন আমি ধরো এইটা থেকে লেফট এই বিটটা থেকে আমি এই বিটের বড় নিচ্ছি, তাহলে কি হবে, এখান থেকে যখন এখানে বড় যাচ্ছে, তার মানে কি হবে, এখানে 5 into 8 কিউব আছে, তাহলে একটা কমে যাবে, এখানে কত হবে 4 into 8 কিউব হয়ে যাবে, আর একটা 8 কিউব এখানে বড় চলে আসবে রাইট। তো এবার এই যে 8 কিউবটা এলো, এটা তো স্কোয়ারের প্লেস, তাহলে এই 8 কিউবটাকে আমরা কিভাবে লিখতে পারি, 8 into 8 স্কোয়ার লিখতে পারি। তাহলে এখন এখানে কটা 8 স্কোয়ার হলো, আগে 0 into 8 স্কোয়ার ছিল, এখন 8 into 8 স্কোয়ার, তার মানে 8টা 8 স্কোয়ার হয়ে গেল এখানে। ওকে, যদি এবার নেক্সট বিটে আমরা এখান থেকে বড় নিই, তাহলে কি আসবে, এখান থেকে 8 স্কোয়ার হিসেবে আছে, 8টা 8 স্কোয়ার আছে, তাহলে এখান থেকে একটা 8 স্কোয়ার এখানে চলে এলো, অ্যান্ড এখানে একটা রিডিউস হয়ে যাবে, তার মানে 8টা থেকে এখন কত হয়ে গেল, 7টা 8 স্কোয়ার এখানে হয়ে গেল, এখানে একটা চলে এলো 8 স্কোয়ার। বাট এটা কি 8 টু দি পাওয়ার 1 এর প্লেস রাইট, তাহলে এখানে কি হয়ে যাবে 8 স্কোয়ারটা আমরা এইভাবে লিখতে পারি 8 into 8 টু দি পাওয়ার 1, এইভাবে স্প্লিট করতে পারি রাইট। তার মানে এখানে এখন কটা হয়ে গেল, 8টা 8 টু দি পাওয়ার 1 হয়ে গেল, আর তার সাথে 0 আগে ছিল, তার মানে টোটাল এখন 8টা হলো। নেক্সট যদি এখান থেকে আবার আমরা বড় নিই, তাহলে এখানে কি আসবে, নেক্সট প্লেসে 8 টু দি পাওয়ার 1 আসবে, আর এখান থেকে কি হয়ে যাবে, একটা কমে যাবে রাইট, 8টা 8 টু দি পাওয়ার 1 থেকে 7টা 8 টু দি পাওয়ার 1 হয়ে যাবে এখন রাইট, একটা 8 টু দি পাওয়ার 1 এখানে চলে এলো, বাট এটা তো 8 টু দি পাওয়ার 0 এর প্লেস, তাহলে 8 টু দি পাওয়ার 1 টাকে আমরা কিভাবে লিখতে পারি, 8 into 8 টু দি পাওয়ার 0, এভাবে স্প্লিট করতে পারি। তাহলে দেখো এখানে আগে একটা 8 টু দি পাওয়ার 0 ছিল, এখন 8টা 8 টু দি পাওয়ার 0, তাহলে এখন টোটাল যদি আমরা করি, দুটোকে অ্যাড করি, তাহলে এই প্লেসে এখন কটা হয়ে গেল, টোটাল 9টা 8 টু দি পাওয়ার 0 হয়ে গেল। আই হোপ বোঝা যাচ্ছে রাইট। তো এইভাবে কিন্তু একটা থেকে আরেকটা ডিজিটে এখানে অক্টালের ক্ষেত্রে কত আসে, 8 আসে, কেন আসে, কিভাবে আসে, আই হোপ বোঝা গেল রাইট। তো চলো এবার আমরা এক্সাম্পলের থ্রু সাবট্রাকশন দেখে নিই।
তো আমি এখানে আগেন একবার হেডিং করে নিচ্ছি, অক্টাল ফ্র্যাকশন বুঝছি আমরা এখন। ওকে, না তো আমি ফার্স্টে একটা এক্সাম্পল কনসিডার করছি। ধরো আমি একটা নাম্বার নিয়ে নিচ্ছি 574, ওকে, অ্যান্ড সেটা থেকে ধরো আমি সাবট্রাক্ট করতে চাইছি 332। ওকে, নাও তো দেখে নিই। ফার্স্টে দেখো এখানে 4 থেকে 2 মাইনাস করবো, তো যখন আমার মাইনুয়েন্টটা বড় আছে সাবট্রান্ডে থাকে তখন তো কোনো অসুবিধাই নেই, নর্মালি আমরা করবো। হ্যাঁ, এক্ষেত্রেও কিন্তু আমাদের বেসটা মাথায় রাখতে হবে, বেস কত 8 আমরা জানি, রাইট? অ্যান্ড কারণ সেই অনুযায়ী আমাদের কি আসবে, বড় আসবে। অ্যান্ড এখানে রেঞ্জটা কত, 0 to 7। এখানে 4 থেকে 2 আমরা সাবট্রাক্ট করবো, কি হবে, 2 হবে, সিম্পল, রাইট? অ্যান্ড নেক্সট 7 থেকে 3 আমরা মাইনাস করবো, তার মানে কত হবে, 4 হবে। অ্যান্ড 5 থেকে 3 মাইনাস করবো, মিন্স 2 হবে। নর্মাল ছিল, রাইট? এটা নর্মাল ডেসিমেলের মতোই সাবট্রাকশন হবে, কারণ এটা এই রেঞ্জের মধ্যে আসছে। এক্ষেত্রে আমাদের আর মাইনুয়েন্টটা এখানে কি আছে, বড় আছে মানে সাবট্রাহেন্ডের থেকে, তো সেক্ষেত্রে আমাদের কোনো বড় নেওয়ার কনসেপ্ট নেই, মানে বড় মিন্স ধার নেওয়ার প্রয়োজন নেই, রাইট? তো এবার আমরা দেখবো আনাদার একটা এক্সাম্পল, যেখানে আমরা কনসিডার করব বড়। ওকে, মিন্স আমাদের ধার নিতে হবে। তো সেটা কিভাবে হবে, চলো আমরা ডিসকাস করে নিই। তো আমি ধরো আর একটা নাম্বার নিয়ে নিলাম। তো এখানে কি হবে, তো আমরা যদি একটু দেখি, এখানে ফার্স্টে কি আছে, 2 আছে, রাইট? যেটা কি হচ্ছে, মাইনুয়েন্টে 5 আছে, মিন্স মাইনুয়েন্টে 2 আছে, সাবট্রান্ডে 5 আছে, তাহলে কি এটা ছোট, তাহলে এক্ষেত্রে আমাদের কি নিতে হবে, বড় নিতে হবে, রাইট? ধার নিতে হবে। তো সেটা আমরা কিভাবে নেব, পাশে অবশ্যই পাশেরটা থেকে নেব। আমরা অলরেডি বুঝে গেছি এখানে অক্টালের ক্ষেত্রে বড় নিলে আমাদের কত আসে, 8 আসবে। কেন আসবে, কিভাবে আসবে, অলরেডি আমরা বুঝে গেছি, তো আমি এখানে আর রিপিট করছি না। তো 8 প্লাস 2 এখানে তাহলে এখন টোটাল কত হয়ে গেল, 10 হয়ে গেল, রাইট? তাহলে এবার 10 থেকে 5টা মাইনাস করবো। 10 থেকে 5 মাইনাস করলে কত হবে, আমার 5 হবে। ওকে, নেক্সট। তাহলে এবার আমরা এখানে তো একটা বড় নিয়ে নিয়েছি, তাহলে 4টা এখন কত হয়ে গেল, 3 হয়ে গেছে না? তাহলে এখানে দেখো আবার নেক্সট এর ক্ষেত্রেও 3টা তো ছোট 5 এর থেকে, রাইট? তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে, বড় নিতে হবে। তাহলে এখন 7টা কমে গিয়ে কত হয়ে যাবে, 6 হয়ে যাবে, আর এখানে একটা বড় 8 চলে আসবে। তাহলে 8 প্লাস 3 এখন কত হয়ে গেল, এই প্লেসে 11 হয়ে গেল, রাইট? তাহলে 11 থেকে 5 মাইনাস করো, তার মানে কত হয়ে গেল, 6 হয়ে গেল। ক্লিয়ার? নাও এবার সিম্পল 6 থেকে 3 মাইনাস করো, তার মানে 3। আমাদের আনসার এলো 3 6। আই হোপ বোঝা গেছে। ওকে, তো চলো আর একটা আমরা কনসিডার করবো এক্সাম্পল এবারে, যে এই সিচুয়েশনটা রাইজ করতে পারে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে করবো, যেই এক্সাম্পলটা আমি তোমাদের বোঝালাম, মানে যেই নাম্বারটা দিয়ে প্লেস ভ্যালু কনসেপ্টটা, তো সেটা নিয়ে আমরা আরেকটা এক্সাম্পল কনসিডার করবো। কিভাবে বড় আসছে, তো সেটা তো আমরা বুঝে গেলাম, রাইট? তো এখানে আমাদের কিভাবে হবে কনসেপ্টটা, তো সেটা এবার আমরা ডিসকাস করবো। যখন আমরা এর ঠিক ইমিডিয়েট লেফট থেকে কোনো বড় পাচ্ছি না, তো সেক্ষেত্রে আমরা কিভাবে করব। ধরো আমরা যদি দেখি এখানে এটা 1 আছে, এখানে 7 আছে, তো অবভিয়াসলি আমাদের বড় দরকার। বাট নেক্সট ইমিডিয়েট লেফটে দেখো 0 আছে, তাহলে এখান থেকে তো আমরা কোনো বড় পাবো না, রাইট? নেক্সট লেফটে দেখবো আমরা, সেই লেফট বিট থেকেও আমরা বড় পাচ্ছি না, কারণ এখানেও 0 আছে। তাহলে আমরা নেক্সট বিটে যাবো, নেক্সট ডিজিটে যাবো। তাহলে নেক্সট ডিজিটে কত আছে, 5 আছে, তো এখান থেকে আমরা বড় পেতে পারি, রাইট? তো এখান থেকে যদি আমরা বড় নিই, তাহলে এটা কত আসবে, এখান থেকে এটা কমে গিয়ে 4 হয়ে যাবে, মানে এটা 4 ইন্টু 8 কিউবের প্লেস, রাইট? তো এখান থেকে একটা 8 চলে আসবে এখানে, প্লাস 8 কিউব। আমরা প্লেস ভ্যালুকে একটু বুঝলাম, রাইট? আই হোপ তোমাদের মনে আছে, এইমাত্র আমরা দেখলাম কিভাবে আসে। তো এখানে আমি আর কিন্তু রিপিট করছি না। তার মানে এখানে 4 হয়ে গেল, এখানে একটা 8 চলে এলো। তাহলে এবার আমরা যদি নেক্সট বিটে নিই, কারণ আমার বড়টা এখানে দরকার, তাই তো? তাহলে আমি কি করব, আবার এখান থেকে নেক্সট বিটে আমার একটা বড় নেব। তাহলে এখানে আমি কি করলাম, 8টা থেকে এখানে 7টা হয়ে যাবে, এখন একটা কমে যাবে, আর এখানে একটা 8 চলে আসবে। ওকে, নাও এখান থেকে এবার আমি কি করতে পারবো, নেক্সট বিটে বড় নিতে পারবো। তাহলে আমি এবার যদি নিই, তাহলে কি হবে, এখান থেকে থেকে একটা কমে যাবে, 7 হবে, আর এখানে একটা 8 চলে আসবে। তাহলে 8 প্লাস 1 এখন কত হয়ে গেল, 9 হয়ে গেল। তাহলে 9 থেকে এবার 7 মাইনাস করো, তাহলে কত হচ্ছে, 2 হবে, রাইট? আর এখানে এখন কত হচ্ছে, 7 আছে, তাহলে 7 থেকে 6 বাদ বাদ দাও, তাহলে কত হবে, 1 হবে।
ওকে, নাও এখান থেকে যদি আমরা দেখি 7 থেকে 7 মাইনাস করো, নেক্সট এখান থেকে 7 থেকে 7, তার মানে কত হবে 0। ওকে, আর এখানে 4 আছে, 4 বসে যাবে। সো আই হোপ বোঝা গেল যে ইমিডিয়েট লেফট থেকে যদি আমরা বড় না পাই সেক্ষেত্রে আমাদের কিভাবে করতে হবে, এই সিচুয়েশনটাও অ্যারাইজ করতে হয়। সো আই হোপ এই তিনটে এক্সাম্পল এনাফ সাবট্রাকশনের কনসেপ্ট বোঝার জন্য, তোমাদের ক্লিয়ারলি বুঝতে পেরেছো তোমরা যে কিভাবে হয়। তো এবার তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি আমি, এটা তোমরা করে কমেন্ট সেকশনে আনসার দেবে। ওকে, তো তোমাদের জন্য হোমওয়ার্ক হলো 643, এটা থেকে তোমাদের সাবট্রাক্ট করতে হবে 245। ওকে, তো এটা করলে আমাদের অক্টালে আমরা কত পাবো এটা তাড়াতাড়ি করে কমেন্ট সেকশনে তোমরা জানিয়ে দাও। আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন কিপ লার্নিং, কিপ প্র্যাকটিসিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ এন্ড বাই।